স্পেনের শান্ত শহর মুর্সিয়ার একটি কারখানা। সাধারণত যেখানে সামরিক সরঞ্জাম তৈরির আওয়াজ থাকে সেখানে হঠাৎই এক বিকট বিস্ফোরণ। চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক, ধোঁয়ার কুণ্ডলী, আহত শ্রমিকদের আর্তনাদ, জরুরি বাহিনীর ছুটোছুটি, সবকিছু যেন এক মুহূর্তে বদলে দেয় চিত্রপট। কিন্তু কি ঘটেছিল সেখানে? প্রাথমিক খবরে জানা যায় এই বিস্ফোরণ ঘটেছে জার্মান অস্ত্র নির্মাতা রাইন মেটালের গোলাবারুদ উৎপাদন কারখানায়। ৬ জন শ্রমিক আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে প্রশ্ন থেকে যায়, এটি কি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো ষড়যন্ত্র? বিস্ফোরণের কারণ কি? জার্মান প্রতিরক্ষা শিল্পের অন্যতম বৃহৎ কোম্পানি রাইন মেটাল জানিয়েছে বিস্ফোরণের কারণ এখনও তদন্তাধীন। কিন্তু তাদের মুখপাত্র অলিভার হফম্যান বলেন, আমরা কোনো নাশকতার প্রমাণ পাইনি। এই কারখানাটি মূলত বিস্ফোরক উৎপাদন করে, যা সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটি স্পেনের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্রগুলোর মধ্যে একটি। এই বিস্ফোরণের পেছনের সম্ভাব্য কারণগুলো বোঝার জন্য আমাদের জানতে হবে রাইন মেটালের সাম্প্রতিক ভূমিকা সম্পর্কে। ইউক্রেন যুদ্ধ। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সহায়তা দিতে রাইন মেটাল সরবরাহ করছে ট্যাঙ্ক, কামান, গোলাবারুদ এবং অন্যান্য সামরিক সরঞ্জাম। বিশ্বব্যাপী উৎপাদন। ২০২৫ সালের মধ্যে রাইন মেটাল বছরে ৭ লাখ আর্টিলারি গোলাবারুদ উৎপাদনের লক্ষ্যে কাজ করছে, যা ২০২৭ সালের মধ্যে ১১ লাখে নিয়ে যেতে চায়। রাশিয়ার বিরুদ্ধে অবস্থান। রাইন মেটাল ইউক্রেনের ট্যাঙ্ক কারখানা স্থাপনের পরিকল্পনা করছে, যা মস্কোর জন্য উদ্বেগের কারণ। এটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তা স্পষ্টভাবে বলা না গেলেও কিছু সূত্র উদ্বেগ বাড়িয়েছে। সম্প্রতি ন্যাটো অভিযোগ করেছে যে রাশিয়া রাইন মেটালের সিইও আর্মিন পাপারগারকে হত্যার পরিকল্পনা করেছিল। ইউরোপের অভিযোগ, সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ইউরোপ জুড়ে নানা নাশকতা চালিয়েছে, যার মধ্যে রেললাইন ধ্বংস, অগ্নিসংযোগ এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের ওপর হামলা অন্তর্ভুক্ত। রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ অবশ্য এ ধরনের অভিযোগকে পশ্চিমা প্রচারণা বলে প্রত্যাখ্যান করেছেন। তাহলে কি দাঁড়ায়? রাইন মেটাল কারখানার বিস্ফোরণ কেবল একটি দুর্ঘটনা নাকি এটি ইউরোপে চলমান সামরিক দ্বন্দ্বের অংশ? যদি এটি দুর্ঘটনাও হয়, তবুও রাইন মেটালের বিরুদ্ধে নাশকতা চালানোর প্রচেষ্টা এক নতুন বাস্তবতা হয়ে উঠতে পারে। ইউরোপের অস্ত্র উৎপাদন কেন্দ্রগুলো এখন আরও বেশি নজরদারির আওতায় থাকবে। রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার হতে পারে।